আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হলো ফেসবুক পেজে কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন কি করে অ্যাড করবেন। তো এটা অনেকে চায় যে আমার ফেসবুক পেজে কমেন্ট করলে ফলো বাটন সেভ করব, কিন্তু অনেকে এটা পারে না। তো আজকে এই ভিডিওটা দেখলে যারা যারা পারেন না তারা তারা জেনে যাবেন যে কিভাবে ফলো বাটনটা অ্যাড করতে হয়। এই ফলো বাটন অ্যাড করার জন্যই কিন্তু ভিউজ বাড়ে এবং আপনার ফলোয়ার্সও বাড়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। তো আর দেরি না করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝবেন কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনে ফেসবুক পেজটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে ওখানে একটা থ্রি ডট অপশান আছে, এই মাঝের দিকে থ্রি ডট অপশান, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি খুলে যাবে, পেজটির নিচের দিকে চলে আসবেন, দেখবেন টার্ন অফ প্রফেশনাল মুড আছে, টার্ন অফ প্রফেশনাল মুড। তো এটাকে আপনাকে করতে হবে কি, টার্ন অন প্রফেশনাল মুড। তো টার্ন অফ প্রফেশনাল মুডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে পেজটি খুলবে কন্টিনিউ লেখা থাকবে, ওখানে কন্টিনিউ করে দেবেন। তারপরে টার্ন অফ থাকবে, ওটাকে টার্ন অফ করে দেবে, টার্ন অফ প্রেস করে দেবেন। দেওয়ার পরে আপনি ব্যাকে চলে যাবেন, অর্থাৎ আপনার মোবাইলটি টার্ন অন মুডে হয়ে গেছে। এইবারে করবেন কি, আপনার ফোনের ফেসবুক পেজের যে হোম পেজ আছে সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর দেখবেন উপরের দিকে যে কর্নারে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি খুলবে সেই পেজটির একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশান আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো ওটাতে আপনি ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর দেখবেন যে পেজটি খুলে গেছে, ওই পেজটির উপরের দিকে চলে যাবেন, দেখবেন সেটিং লেখা আছে, সেটিং, ওই সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে পেজটি আপনার সামনে খুলে যাবে, পেজটির নিচের দিকে চলে যাবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দেখবেন নিচের দিকে লেখা আছে, নিচের দিকে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে পেজটি খুলে গেছে, পেজটিতে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো তার ডান পাশে দেখবেন লেখা আছে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ডান পাশে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড। ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ছোট্ট একটি পেজ খুলেছে, পেজের লেখা আছে এভরিওয়ান একটাতে, আরেকটাতে আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড। তো আপনাদের মোবাইলে থাকবে এভরিওয়ানই থাকবে, ওটাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন। তো আমার যেহেতু আগের থেকেই করা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, সেহেতু আমি আর করলাম না। এইবারে ওই পেজটিতে দেখবেন যতগুলো জায়গা আছে সবগুলো পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে আবার ওই পেজটির নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন লেখা আছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন লেখা আছে, ওইটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার উপরের দিকে একটা লেখা আছে হু 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 ক্যান ফলো মি, উপরের দিকে লেখা আছে হু ক্যান ফলো মি। এই যে আমি মার্ক করে দেখিয়ে দিলাম। তার ডান পাশে লেখা আছে দেখবেন পাবলিক, ওই পাবলিকে ক্লিক করবেন।
পাবলিকে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে ছোট্ট এই পেজটি খুলেছে, ওখানে লেখা আছে একটাতে পাবলিক একটাতে ফ্রেন্ড, ওটাতে পাবলিক করে দেবেন। আমার পাবলিক আগে থেকে করা আছে তাই আর করতে হলো না, তা ওটা আপনারা ওটাকে পাবলিক করে দেবেন। এইবারে ওই পেজটা যতগুলো জায়গা আছে, যতগুলো নিচের দিকে আপনি স্ক্রল করে যতগুলো দেখবেন সবগুলোই পাবলিক করে দেবেন, ঠিক আছে? আমার আগে থেকে করা আছে, আমার এটা ওই জন্য আমি আর করলাম না, এই দেখে নিন। এইবারে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে অর্থাৎ আপনার মোবাইলের ফলোয়ার্স ফলো যে অপশনটা, ওটা এইবারে আপনি কমেন্ট যার মোবাইলে করবেন ওটা কমেন্ট করলে ফলো অপশনটা দেখা যাবে। তবে একটা কথা বলি, আপনি কিন্তু ওই ফলোটা লেখা দেখতে পারবেন না, আর আপনার ফ্রেন্ডে যারা আছে তারাও কিন্তু ওটা দেখতে পারবে না। কারা দেখতে পারবে? যারা আপনার ফ্রেন্ডে নেই তারাই কিন্তু একমাত্র দেখতে পারবে। আর আপনাকে যদি দেখতে হয় যে আমার ফলো অপশনটা অ্যাড হয়েছে, এটা আপনি পরীক্ষা করবেন, তাহলে আপনি আপনার হোম পেজের ওই যে উপরের দিকে যে কর্নার যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করবেন। তবে আরেকটা কথা বলি, ওটাতে ক্লিক করার আগে তা আপনার যে আইডিটা খোলা আছে ফেসবুক পেজে, ওই আইডি যদি ওই দিয়ে মানে ওই জিমেল আইডি দিয়ে যদি আরেকটা আইডি আপনার খোলা থাকে তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি, আমার খোলা আছে যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই জায়গায় আপনি প্রেস করবেন, প্রেস করার পরে দেখুন আমার আমি সঞ্জীব নামে একটা আমার ওই জিমেল আইডি দিয়ে আর একটা খোলা আছে। তো এই দেখুন আমি সঞ্জীব নামে, তো ওইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ওই পেজটা আমার খুলে গেল। এইবারে ওই পেজটার যে সার্চ বার আছে, ওই সার্চ বারে আমি লিখব ওই যে পেজটা দিয়ে আমি দেখালাম, যেটা লেখা আছে ওই পেজটার আমার নাম হচ্ছে সঞ্জু দাস। তো ওই সার্চ বারে আমি লিখব সঞ্জু দাস, সঞ্জু দাস, সঞ্জু দাস লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখুন ওই অ্যাকাউন্টটা আমার এখানে শো করছে। শো করার পর ওর নিচে দেখুন এই যে ফলো অপশনটা শো করছে, দেখতে পেরেছেন? তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আশা করি আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও আমি বানাতে পারি।